এদিন বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অধ্যাপক শ্যামল সাঁতরা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। আমাদের এই নির্বাচনের অভূতপূর্ব সাফল্য লাভ করেছে আমাদের বিধায়ক, প্রায় 213টি বিধায়ক আমাদের জয়ী হয়েছেন। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন আমাদের সকলের প্রিয় দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া। এই নির্বাচনের প্রাক্কালের পর আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি, বিভিন্ন যে আমাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ রয়েছে, সেই জায়গাতে বেশ কিছু দলীয় কর্মী নেতৃত্ব দলকে না জানিয়ে, দলের কোনো অনুমোদন না নিয়ে অনেক জায়গায় তারা নো কনফিডেন্স অর্থাৎ অনাস্থা প্রস্তাব নিয়ে চলে আসছেন। বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, কোনোভাবেই তারা এই ধরনের অনাস্থা নিয়ে আসতে পারবে না। যদি তাদের কোনো অসুবিধা থাকে জেলা নেতৃত্বর সঙ্গে কথা বলবেন এবং জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে সেই ধরনের সিদ্ধান্তের কথা বার্তা দিয়েছেন আমাদের রাজ্য নেতৃত্ব। তাই স্বাভাবিকভাবে আমরা অলরেডি আমার বাঁকুড়া জেলার সমস্ত ব্লক প্রেসিডেন্ট, শহর প্রেসিডেন্ট এবং অন্যান্য জেলা কমিটির নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন বা অন্য কাউকে এই ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে দেবেন না। বিভিন্ন আলোচনার জায়গা রয়েছে, আলোচনার টেবিল রয়েছে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। আমাদের দল অনেক বড়, আজকে তৃতীয়বারের জন্য আমাদের প্রিয় নেত্রীর হাত ধরে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত সেখানে নিবিড়ভাবে কাজ করছে এলাকার মানুষকে সুবিধা প্রদান করার জন্য। তাই স্বাভাবিকভাবেই এই বার্তাটা আমাদের প্রত্যেক কর্মী এবং নেতৃত্বের কাছে আমরা বার্তা দিতে চাইছি যে আপনারা কোনোভাবেই এই ধরনের সিদ্ধান্ত নেবেন না। নিজেদের মতো ভাবে আপনারা কোনো জায়গায় অনাস্থা প্রস্তাব আনবেন না, সেই বার্তাটা কিন্তু দল কড়াভাবে জানিয়ে দিয়েছেন। যদি কেউ এই ধরনের কাজ করেন দল কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবেন, শাস্তির ব্যবস্থা প্রদান করবেন, সেটা কড়া হাতে দমন করবেন দল, সেই বার্তা দিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছেলেমেয়েরা বা নেতৃত্ব কর্মীরা বিভিন্নভাবে কিছু দলবিরোধী কথাবার্তা তারা প্রচার করছেন, দলবিরোধী কথাবার্তা লিখছেন। সুতরাং এই সমস্ত যারা করছেন তাদেরকে বিরত থাকার জন্য আমি আবেদন রাখব। তার পাশাপাশি যে সমস্ত ব্লক, যে সমস্ত অঞ্চলে এই ধরনের কর্মী নেতৃত্বরা করছেন, কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে, ব্লক প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতৃত্বকে আমরা আবেদন জানাবো যে আপনারা এগুলোকে কড়া হাতে দমন করুন। কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের অরুচিকর দলবিরোধী কথাবার্তা কোনোভাবেই কিন্তু করা যাবে না। সেটা কিন্তু আপনারা দমন করবেন এবং নিশ্চিত করবেন যে এই ধরনের ছেলে মেয়েদেরকে কোনোভাবেই যাতে তারা এই কাজটা না করেন। এছাড়া আমরা বলবো যে এলাকায় শান্তির বাতাবরণ রাখার জন্য প্রত্যেককেই আমরা প্রথম থেকেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সেই বার্তাটা আমরা রেখেছিলাম। অলরেডি বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে সেই জায়গাটা আপনারা অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন এবং মানুষকে পরিষেবা প্রদানের জন্য অলরেডি আপনারা ঝাঁপিয়ে পড়েছেন। কোভিড পরিস্থিতি আজকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, বহু মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন, অনেক প্রিয়জনকেও আমরা কিন্তু হারিয়ে ফেলছি। সুতরাং এই কোভিডের জন্য কাজ করতে হবে আমাদের প্রত্যেককে, একেবারে গ্রাম স্তর থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে আমাদের প্রধান রয়েছেন, উপপ্রধান রয়েছেন, পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা তারা কিন্তু আজকে কাজ করছেন। আরও ভালোভাবে কাজ করতে হবে, মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হবে। আমাদের প্রিয় নেত্রী মমতাদি অলরেডি বলেছেন যে কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে কাজ করতে হবে। সুতরাং যে ধরনের কাজ মানুষকে খারাপ জায়গায় নিয়ে যাবে, যে ধরনের কাজ মানুষের মধ্যে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করবে, সেই কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য আপনারা সর্বত্রভাবে চেষ্টা করবেন। এবং কোভিড পরিস্থিতিতে যারা আক্রান্ত হচ্ছেন
সামান্য জ্বর সর্দি হলেই আপনারা করোনার টেস্টটা করাবেন এবং করোনা টেস্ট করিয়ে প্রয়োজনে আমাদের সেফ হোম রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হসপিটালে উপযুক্ত বেড রয়েছে, অক্সিজেন রয়েছে, কোনো জায়গায় কোনো কিছু অভাব কিন্তু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সর্বত্রভাবেই স্বাস্থ্য পরিষেবাকে যেভাবে ঢেলে সাজিয়েছেন সেই জায়গাটা আপনারা নজর দেবেন। সর্বোপরি দুয়ারে রেশন এবং 1000 টাকা 500 টাকা করে যে মহিলাদের জন্য হাত খরচ সেটা ইতিমধ্যেই চালু হবে। আপনারা এই জায়গাগুলোতে বেশি গুরুত্ব দেবেন। তাই দলীয় কর্মসূচিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা দল যে গঠনতন্ত্র সেটাকে মান্যতা রেখেই আপনারা এগিয়ে যাবেন, সেই বার্তাটা আমরা আপনাদের সকলের কাছে রাখলাম। বাঁকুড়া থেকে পাপিয়া বারোয়ের রিপোর্ট, নূতন ভোর।